নতুন সরকারের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানা গেল কিনা জানাবেন। এর পাশাপাশি যে ক্যাবিনেট মিটিং হওয়ার কথা সেটি কখন নাগাদ হতে পারে? তিনি যান, সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর সেখানে থেকে সোজা চলে যান তিনি বিধানসভায় তিনি তার যে ক্যাবিনেট রুম, সেখানে তার যে ক্যাবিনেটের যে যারা শপথ নিয়েছেন আজকে এবং সম্ভাব্য যারা শপথ নিতে পারেন এমন সহ 207 জন বিধায়ককে নিয়ে কিন্তু তিনি একটি বৈঠক করেন। তারপর কিন্তু সেখান থেকে তিনি এখনো সেই বৈঠক চলছে। সে বৈঠক শেষে সন্ধ্যের দিকে কিন্তু তিনি রাজ্য বিজেপির যে সদর দপ্তর সেখানে যাবেন। সেখানে সাংগঠনিক কিছু তিনি পর্যালোচনা করবেন। তারপর আগামী সোমবার থেকে তিনি বিধানসভাতেই আপাতত অফিস তার যে কর্মসূচি অর্থাৎ সরকারি কাজকর্ম বিধানসভা থেকেই চালাবেন। এক সপ্তাহ পর অর্থাৎ রাইটার্স বিল্ডিং সমস্ত যে ডেকোরেশন সেটা যদি কমপ্লিট হওয়ার পর তারপর তিনি সেখানে যাবেন এবং সেখান থেকেই কিন্তু রাজ্যের গোটা পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক কাজকর্ম সেটা তিনি পরিচালনা করবেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী শপথ বাক্য পাঠ করার পরে দিল্লি ফিরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ অন্যান্য যে মন্ত্রীরা রয়েছে তারা। তবে বেশ কিছু মন্ত্রী এবং যে 20টা 20টা রাজ্যের যে মুখ্যমন্ত্রী তারা রয়েছেন রাজ্যপালের আহ্বানে নৈশভোজ রয়েছে রাজভবনে। সেখানে কিন্তু রাজ্য সবাই নৈশভোজ থাকবেন। সেখানে অন্য দল এবং ব্যবসায়ী, শিল্পমহল, সাহিত্যিক সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই নৈশভোজে। এখন দেখা যাক আগামী সোমবার থেকে আর নতুন কিছু কর্মসূচি যুক্ত হয় কিনা। নিশ্চয়ই তাই। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন সুকান্ত।